কখন যে আমার হস্তস্থিত অস্ত্র খসে পড়েছে আর আমার দেহ নিঃসাড় হয়ে সায়মার লাশের উপর লুটিয়ে পড়েছে তার টের পায়নি। বিকাল 4টার দিকে চেতনা ফিরে আসলে চেয়ে দেখি চিরনিদ্রিত সায়মার মরদেহ জড়িয়ে পড়ে আছি। ক্লান্ত দেহটা কোনো মতো লাশের উপর থেকে সরিয়ে এনে লাশের পাশে বসে অপলক নেত্রে সায়মার সুন্দর ও ইন্দু নিভাননের দিকে তাকিয়ে রইলাম। বৈকালিক গর্ভস্থিতে সায়মার মুখাববের উজ্জ্বলতা অনেক গুণে বৃদ্ধি পেয়েছে। আজানুলম্বিত কৃষ্ণ চিকুর খুন খাকে লুটোপুটি খেয়ে এলোমেলোভাবে এপাশ ওপাশ ছড়িয়ে আছে। আমি তার চন্দাননের দিকে তাকিয়ে ভাবাবেগে বলছিলাম, হে আমার প্রাণপ্রিয় সায়মা, তুমি তো ছিলে আমার একমাত্র সুখ দুঃখের সাথী। তুমি তো ছিলে আমার অনুবন্ধ জিহাদের অনুপ্রেরণা দানকারিণী। আজ আমাকে শোক সাগরে ভাসিয়ে জান্নাত লোকে পলায়ন করলে, চলে গেলে মাওলার স্মরণে, তার সান্নিধ্যে। তুমি তো পেয়ে গেলে পরম কাঙ্ক্ষিত মৃত্যু, শাহাদাত। তুমি মহানন্দে জান্নাতে বিচরণ করতে থাকো এবং আমার জন্য মহান প্রভুর কাছে প্রার্থনা করতে থাকো আমি যেন তোমার পথ বয়ে অচিরেই তোমার সাথে জান্নাতে মিলিত হতে পারি। এটাই আমার চরম ও পরম চাওয়া পাওয়া। এসব প্রলাপের মধ্য দিয়ে আমার প্লাবিত অশ্রুতে সায়মার মুখমণ্ডল আখেরি গোসল করে নিল। আমি সংজ্ঞাহীন হওয়াতে কখন যে ভীমাহব থেমে গিয়েছিল তার খবর রাখতে পারিনি। চেয়ে দেখি চারদিকে শুধু লাশ আর লাশ। আমার খিমার পার্শ্বস্থিত ঝর্ণাটি রক্তে ভরাট হয়ে প্রবাহিত হচ্ছে। কোনো গাছ ও পাথর বাকি নেই যে ওরা রুশি হায়না ও মুজাহিদদের রক্তে গোসল করেনি। দুশ্মনের নিষ্ঠুর কামান ও মর্টারের গোলার আঘাত আমাদের সবগুলো বাংকার ও মোর্চা ধ্বংস করে দিয়েছে। মুজাহিদরা যে যেখানে ছিল সেখানেই শাহাদাত বরণ করেছেন, কেউ বাংকারে আর কেউ পাথর ও বৃক্ষের আড়ালে। এখনও বারুদের গন্ধে কোকুন্দুজের প্রাণীকুল শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট অনুভব করছে। আমি এখনও সায়মার রক্তমাখা লাশের পাশে বসে ঘাড় ফিরিয়ে যৎসামান্য ও ধ্বংসলীলা অবলোকন করছিলাম। দৃষ্টির বাইরে কতটুকু কি হচ্ছে তা এখনও দেখিনি। দুঃখ, বেদনা ও অনুশোচনায় আমার পাষাণ বক্ষ ভেঙে চৌচির হওয়ার উপক্রম। এ করুণ মুহূর্তে কি করব না করব ভেবে পাচ্ছিলাম না। বিপদে সবর ও ধৈর্য ধারণ করতে হয়, তা না করলে আল্লাহ নাখোশ হবেন। তাই আমি অনেক কষ্টে নিজেকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলাম। অশ্রুসিক্ত অক্ষি পল্লব পাগড়িঞ্চলে মুছে প্রিয়তমা সায়মার মৃতদেহ দাফনের চিন্তা করতে লাগলাম। অন্য কোনো উপায় না পেয়ে নিকটতম অগভীর বাংকারে নিয়ে জানাজা পড়ে পাথর চাপা দিয়ে শেষবারের মতো অশ্রু বিসর্জন দিয়ে তো স্থান ত্যাগ করলাম। কোকান্দুজের গভীর অরণ্যের ধ্বংসলীলা নিজ চোখে দেখার জন্য এদিক ওদিক পায়চারি করতে লাগলাম। যেদিকেই চোখ বুলাই শুধু লাশ আর লাশ। বৃক্ষরাজির কাঁচা পাতাও গোলাবারুদে ভস্ম হয়ে গেছে। কোনো গাছের ছালও অবশিষ্ট নেই। শত শত রুশি সৈন্যের লাশ বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। মাঝে মধ্যে মুজাহিদদের লাশ। আনুমানিক ৫ জন হবে মুজাহিদ আর ৯৫ জনই লাল ফৌজ অর্থাৎ বলশেভিক সৈন্য। অস্ত্রশস্ত্র পড়ে আছে অগণিত। আমি যতগুলো মুজাহিদের লাশ অবলোকন করেছি সবগুলো চেহারাই ফুটন্ত কুসুমের ন্যায় সুষমামণ্ডিত। কয়েকটি লাশের অস্তিত্ব বিনষ্ট হয়েছে, আর বাকি লাশগুলো যেন শোণিতসিক্ত অবস্থায় অর্থাৎ রক্তে গোসল করে নওশার সাজে সুসজ্জিত হয়ে মুচকি হাসির রেখা টেনে সর্বশান্ত হয়ে পড়ে আছে। আহা, সাথীদের এ শুভ যাত্রা দেখে আমার হৃদয়ে ঈর্ষার সৃষ্টি হচ্ছে। আমি বারবার ধিক্কার আর ভর্ৎসনা দিতে লাগলাম। আমার গোনামাখা শরীরে একটি গুলির আঁচড়ও না লাগাতে বড়ই লজ্জা অনুভব করছিলাম। কখন যে আমি জ্ঞান হারিয়ে জমিনে লুটিয়ে পড়েছিলাম তাও বুঝতে পারিনি। মনে হয় দুশ্মন আমাকে মৃত মনে করে কাছে যায়নি। আমি যখন সোহাদাদের নিকট গিয়ে পবিত্র লাশগুলো দেখছিলাম তখন যেন ওই সব লাশের আমাকে তিরস্কার করে বলছিল, হে খোবায়েব, তুমি এখনও অক্ষত অবস্থায় আমাদের ঘুরে ঘুরে দেখছ। আল্লাহর রাস্তায় জীবন বিলিয়ে দেওয়ার মধ্যে যে কি স্বাদ
আর মজা তা যদি জানতে, তবে এখনও আমাদের চারপাশে ঘুরে বেড়াতে না। হে খোবায়েব, আমরা তো দুনিয়া থেকে বিদায় নিয়ে মহান প্রভুর সান্নিধ্যে ফিরে আসছি, কিন্তু বাকি কাজ সমাধার জন্য তোমাকে রেখে আসছি। তোমার হাতে রেখে আসছে জিহাদি পরচম, তা নিয়ে তুমি এগিয়ে যাও। হে খোবায়েব, ভয় ভীতি আর সংকীর্ণ মনা ত্যাগ করে মিশনের নেতৃত্বে এগিয়ে চলো। তুমিও একদিন শাহাদাতের অমীয় সুধা পান করে আমাদের সাথে মিলিত হবে। আমরাও তোমার প্রতীক্ষায় রয়েছি। হঠাৎ আমার হৃদয়ে উদয় হল যে কোনো মুজাহিদ আহত অবস্থায় কোথাও পড়ে আছে কিনা তা খুঁজে দেখা প্রয়োজন। তাই বিস্তীর্ণ এলাকা জুড়ে প্রতিটি বিটপি, বাংকার, মোর্চা এবং পাথরের আড়ালে আড়ালে খুঁজতে লাগলাম। তালাশ করতে করতে আমি বেশ কিছু দূরে গিয়ে দেখি আহত একজন মুজাহিদ ক্ষীণ আওয়াজে বলতেছেন, হাসবুনাল্লাহু নেমাল ওয়াকিল, নেমাল মাওলা ও নেমাল নাসির। আমি সে করুণ সুর লহরী ধরে এগিয়ে আরও নিকটে গেলে উক্ত মুজাহিদ আমাকে দেখে হাতের ইশারায় কাছে ডাকলেন। আমি কাছে গিয়ে সালাম দিয়ে জিজ্ঞাসা করলাম, হজরত, কি অবস্থায় আছেন? তিনি পায়ের দিকে ইশারা করলেন। চেয়ে দেখি, আহা, বেচারার কোটি দেশের নিচের অংশ চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। তাছাড়া গুলিছোড়ায় সমস্ত শরীর ঝাঁঝরা হয়ে গেছে। কিন্তু সবচেয়ে বিস্ময়কর ব্যাপার এটাই যে এখনও তিনি জ্ঞানশূন্য হননি বা কোনো ধরনের হাহুতাশ বা আহ উহ করেননি। তিনি এক হাত আমার স্কন্ধে স্থাপন করে বলছেন, খোবায়েব, তুমি এখনও বেঁচে আছো। আল্লাহর শকর, বিদায় বেলায় দুটি কথা বলে যায়, তা স্মরণ রাখবে। মুনাফিককে কখনো বিশ্বাস করতে নেই। মুসলমানরা কখনো লড়াইয়ে পরাজিত হওয়ার নয়। একমাত্র মুনাফিক গাদ্দারদের কারণেই মুসলমানগণ সাময়িক পরাজয় বরণ করে। আজকের লড়াইয়ে আমি ওই সমস্ত মুনাফিকদের চেহারা প্রত্যক্ষ করেছি যারা 2-3 মাস আগেও আমাদের পক্ষ হয়ে বলশেবিকদের বিরুদ্ধে লড়াই করেছিল। ওরা অর্থের লোভে মুসলমানদের পক্ষ ত্যাগ করে কমান্ডার কামাল পাশার পক্ষ নিয়েছে। এ কামাল পাশা একসময় আমাদের আমির হজরত আনোয়ার পাশা শহীদ রহমতুল্লাহ আলাইহির দক্ষিণ হস্ত ছিল। বলশেবিকরা তাকে রাজ্যের লোভ দেখিয়ে তাদের পক্ষে নিয়ে গেছে। তার কারণে আজ মুসলমানদের চরম অধপতন। প্রিয় খোবায়েব, মুনাফিকদের রেখে গেলাম তোমার জন্য। তোমার হাতে তাদের শাস্তির বিধান করবে। জিহাদের প্রোগ্রাম ছাড়া যেন তোমার আর কোনো কাজ না থাকে। এতটুকু বলতে না বলতে আকাশের দিকে মুখ ফিরিয়ে ওষ্ঠযুগলে হাসির রেখা টেনে কালিমায়ে শাহাদাত পাঠ করতে করতে নীরব নিথর হয়ে চিরনিদ্রায় ঘুমিয়ে গেলেন। এখনও সে হাসি ফোটা চেহারা আমার চোখে লুকোচুরি খেলছে। বেশ কিছুক্ষণ আমি ঘুরে ঘুরে সব ধ্বংসলীলা দেখলাম। আমাদের যে কয়টা প্রশিক্ষণপ্রাপ্ত ঘটক ও গাধা ছিল সবগুলোকে দুশমনরা হত্যা করে ফেলেছে। এখানে একা একা অবস্থান করার কোনো যৌক্তিকতা নেই। এখন কোথায় যাব, কিভাবে যাব তা নিয়ে ভাবছি। কিছুক্ষণ পরে গধূলিতে ছেয়ে যাবে 10 দিক। আমি এখন কিং কর্তব্য বিমূঢ়। ঝর্নার পানি সব রক্তে রক্তাক্ত, রঞ্জিত। তায়াম্মুম করে কাজা নামাজ সহ আসরের নামাজ পড়ে মহান রব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করলাম, হে প্রভু, অনেক ঘাত প্রতিঘাতের পর কোকান্দুজের গভীর অরণ্যে কোহেকাপ পর্বতমালার পাদদেশে আশ্রয় নিয়েছিলাম। দুশমনরা আমাদের সঙ্গী সাথীদের সব কিছু ধ্বংস করে দিয়েছে। তোমার সৃষ্টি বিশাল নিখিল ধরা থাকতেও তা আমাদের জন্য সংকীর্ণ হয়ে গেছে। হে প্রভু, কোথায় যাব, কিভাবে যাব তা ভেবে পাচ্ছি না। তুমি যদি আমার রাহবার হয়ে যাও তবে আশ্রয়স্থলে সহজে পৌঁছতে পারি। তা না হয় তোমার সৃষ্ট হিংস্র হায়নাদের উদরে যেতে হবে। অতএব আমাকে পথ দেখাও। বেঁচে থাকা মুজাহিদগণ যেদিকে পা বাড়িয়েছেন সেদিকে আমার পা পরিচালিত করো। আমার মোনাজাত শেষ হতে না হতে পশ্চিম দক্ষিণ কোণ থেকে একটি শব্দ ভেসে এলো, এদিকে এসো, এদিকে এসো। এ শব্দটি পরিচিত কণ্ঠ থেকে বেরিয়ে আসা শব্দ বলেই মনে হলো। আমি উক্ত আহ্বানের সুর ধরে পশ্চিম দক্ষিণ দিকে হাঁটতে লাগলাম। 200-300 গজ যাওয়ার পরে একজন রুশি জেনারেলের মৃতদেহ শোণিতসিক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে তার পার্শ্বে গিয়ে দাঁড়ালাম। উক্ত লাশের বক্ষদেশে নেইম প্লেটে রুশি ভাষায় লেখা রয়েছে, জেনারেল নিকুলায়েভ দিমাগা। নামটা দেখে আমার সর্বাগ্রে এক তড়িৎ প্রবাহ খেলে গেল। জেনারেল নিকুলায়েভ দিমাগা
একজন দুর্ধর্ষ লড়াকু যোদ্ধা। তার হাতে বহু মুসলমান নারী পুরুষ নির্যাতিত হয়েছে এবং বহু মুজাহিদ প্রাণ হারিয়েছে। এ নরপিশাচ আজ মুজাহিদদের হাতে নির্মমভাবে নিহত হয়েছে বলে খোদার প্রশংসা গাইতে লাগলাম। অতপর তার ইউনিফর্ম খুলে নিলাম এবং অস্ত্রটিও তুলে নিলাম। তারপর আরও একটু এগিয়ে দেখি রশিদের খাদ্য ভাণ্ডার। সেখান থেকে শুকনো খাবার, ফলমূল, শীত বস্ত্র এবং এক মশক পানি নিয়ে সামনে এগিয়ে চললাম। গোলাবারুদ, কম্বল, খাদ্য ও অস্ত্রশস্ত্র মিলিয়ে কমপক্ষে 20-25 কেজি ওজন হবে। এ মুহূর্তে এগুলো একা একা বহন করা খুবই কঠিন, কিন্তু এগুলো ছাড়া যে চলে না। তাই মহান আল্লাহর উপর ভরসা করে এসব সামান পৃষ্ঠদেশে স্থাপন করে এগিয়ে চললাম। সামান্য কিছু স্মৃতি অতিক্রম করার পরই অশর্মা অস্তপার হারিয়ে যাওয়ার উপক্রম। মসিময় হয়ে আসছে চারদিক। কোথাও জনমানবের সাড়া শব্দ নেই। প্রবল বেগে বয়ে যাচ্ছে সত্য প্রবাহ। তুষার চাদরে আচ্ছাদিত কুহাকাফের চূড়া। শ্বাস প্রশ্বাস নেওয়া দুঃসাধ্য। নাসারন্ধ্র ফেটে রুধিরাক্ত শ্লেষ্মা বেরিয়ে আসছে। এতক্ষণে আদিত্য অস্তপারে লুকিয়ে গেল। আমি গলিত তুষারে অজু করে মাগরিবের নামাজ আদায় করে কোথায় যাব তা নিয়ে চিন্তা করতে লাগলাম। সামান্য সময় বিশ্রাম নিয়ে আবার যাত্রা করলাম। বন্য দাঁতাল বরাহগুলো কেবলই হুমড়ি খেয়ে পালাচ্ছে। কে যেন সারা দুনিয়ার অন্ধকারকে জাদুমন্ত্রের মাধ্যমে কোকান্দুজে চালান দিয়েছে, অথবা এরাই স্বেচ্ছায় রাত যাপনের জন্য কোকান্দুজের ঘন কান্তারে আশ্রয় নিয়েছে। চলার পথে লক্ষ কোটি লতা এবং কাঁটাগুল্ম আমার চলার গতি রোধ করে দিচ্ছে। ওরা যেন নীরব ভাষায় ডেকে বলছে, হে পথিক, ওদিকে যেও না, এখানে থাকো, বিশ্রাম করো। আমি কাঁটার আঘাতে আঘাতে কেবলই বিরক্ত হচ্ছি, কিন্তু চলার গতি থামায়নি। আমার কর্ণকুহরে এখনও অনুরণিত হচ্ছে, এদিকে এসো, এদিকে এসো। পাহাড়ের কুল ঘেঁষে ঘন বন বনানির ভিতর দিয়ে অগ্রসর হচ্ছি। হঠাৎ বিকট আওয়াজে উপর থেকে কি যেন নিম্নদেশে পতিত হলো। মনে হলো সপ্ত আকাশ টুকরো টুকরো হয়ে ছিটকে পড়ছে। চলার গতি থেমে গেল। গা কাঁপছে, ছাতি দুরু দুরু করছে। এটা কিসের আওয়াজ তা বুঝতে পারিনি। এখন পিছিয়ে হটব না অন্যদিকে অগ্রসর হব তা ভেবে পাচ্ছি না। বেশ কিছুক্ষণ থ হয়ে দাঁড়িয়ে রইলাম। এমন সময় মনে হলো যে এটা কোনো কামান দাগানোর শব্দ নয়। লোকমুখে শুনেছি অনেক সময় বিশালাকারের বরফের স্তূপ নিচে পতিত হয়ে প্রলয়ঙ্করের সৃষ্টি করে। আসলে এটা বরফের চটান ভূপতিত হওয়ার শব্দ। আনুমানিক রাত 11টার দিকে এক খরস্রোতা নদীর নিকট গিয়ে পৌঁছলাম। এত গভীর নদী জীবনে কোনোদিন দেখিনি। দৈর্ঘ্য একেবারে কম নয়। মালামাল তো দূরের কথা, দেহ নিয়েও পার হওয়া সম্ভব নয়। স্রোতের তোড়ে বিশালাকারের তুষার খণ্ডগুলো ভেসে যাচ্ছে। কোনো ব্যাঘ্র শাবকও সাঁতার দিয়ে সোজা ওপারে পৌঁছতে পারবে না। পৌঁছলেও 1 কিলোমিটার দূর দিয়ে পৌঁছতে পারবে। ঠান্ডায় সব কিছু বরফ হয়ে গেছে। এক কদমও সামনে অগ্রসর হওয়ার শক্তি নেই। তাই নদীর কূলে রাত যাপনের সিদ্ধান্ত নিলাম। হাই, গ্রাউন্ড শিট বিছানোর মতো জায়গাটুকুও পেলাম না। সবখানেই বরফ। অগত্যা গিরিকন্দর তালাশে গেলাম। আল্লাহর রহমতে একটি গুহা পেয়েও গেলাম। গুহা অনেকটা পরিষ্কার মনে হচ্ছে, শীতের প্রকোপ থেকেও অনেকটা মুক্ত। তাই বারবার আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতে লাগলাম। গুহাটা অনেক দীর্ঘ বলে মনে হলো। অত গভীরে না গিয়ে গ্রাউন্ড শিট বিছিয়ে আনুমানিক কিবলা সাব্যস্ত করে নামাজ আদায় করলাম। অতপর আহার্যগুলো বের করে আহার করলাম। রশিদের থেকে যে কম্বলখানা এনেছি এটা ছিল বেশ বড়, মোটা। তার কিছু অংশ বিছিয়ে বাকি অংশ গায়ে দিয়ে শুয়ে পড়লাম। রাত গভীর। গুহাটি আধারের খনি। এপাশ ওপাশ গড়াগড়ি করছি। ঘুম আসছে না। এমনইভাবে কেটে গেল রাতের 2টি প্রহর। এরই মধ্যে গুহাভ্যন্তর থেকে কিসের একটি আওয়াজ কানে এলো। ভয়ে গা ছমছম করছে। হয়তো বন্য কোনো প্রাণীর আস্তানায় এসে উঠেছি। ভয়ে শোয়া থেকে উঠে বসে গেলাম। ঠিক এমন সময় কি যেন হুমড়ি খেয়ে আমার শরীরে ধাক্কা খেয়ে পড়ে গেল। অনিচ্ছা সত্ত্বেও আমার কণ্ঠ থেকে এক বিকট চিৎকার বেরিয়ে এলো। সাথে সাথে অন্য আর এক কণ্ঠে মনুষ্য কণ্ঠের চিৎকার শুনতে পেলাম।
একে অপরের উপর পড়ে গড়াগড়ি খাচ্ছি। ভাবলাম হয়তো বন্যদস্যু বা অন্য কেউ হবে। আমি সাহস সঞ্চয় করে জাপটে ধরে জিজ্ঞেস করলাম, কে তুমি? অপর কণ্ঠ থেকে বেরিয়ে এলো, তুমি কে? আমাদের কথোপকথনের শব্দ পেয়ে গুহাভ্যন্তর থেকে চিল্লিয়ে অপর একজন খামোশ খামোশ আওয়াজ করে এদিকে দেহে আসছে। আমি বুঝলাম এবার আর রক্ষে নেই। অন্ধকারে দুশ্মনের হাতে জীবন দিতে হবে। আমার অস্ত্রটিও হাতের নাগালে পেলাম না। ভিতর থেকে অপর একজন এসে অনেক শক্তি খাটিয়ে আমার উভয় হস্ত ও চোখ বেঁধে ফেলল। আমার চিৎকার এ অরণ্যে কে শোনে? অতপর টেনে হিঁচড়ে নিয়ে গেল গুহাভ্যন্তরে। সেখানে ওরা ডালপালা দিয়ে শীত নিবারণের জন্য আগুন ধরিয়েছিল। আমাকে বসে ওরা আগুন প্রজ্বলিত করে অন্ধকার দূর করল। আমার গায়ে ছিল রণাঙ্গনের উর্দি এবং শহীদ কমান্ডার আনোয়ার পাশা রহমাতুল্লাহ আলাইহির গ্রুপের নির্বাচিত পোশাক। তা দেখে উভয়ে আঁতকে উঠল। তারপর চোখের বন্ধন খুলে চেহারার দিকে তাকিয়ে বিস্ময়ে বলে উঠল, ইয়া আল্লাহ, তুমি কি খোবায়েব নও? আমিও দুজনের দিকে বিস্ফারিত দৃষ্টিতে তাকিয়ে বলে উঠলাম, তোমরা কি ভাই উজায়ের এবং উসায়েদ নও? এবার আমার হস্ত বন্ধন মুক্ত করে জড়িয়ে ধরলেন এবং ক্ষমা চেয়ে নিলেন। উজায়েব এবং ওসায়েদ দুজনই হজরত আনোয়ার পাশা রহমাতুল্লাহ আলাইহির তরবিয়াত ইয়াফতা জানবাজ সালার। অনেক যুদ্ধে তারা নেতৃত্ব দিয়েছেন। জিহাদের লাইনে তাদের কুরবানির তুলনা হয় না। আমি এ দুজন অকুতভয় ও জানবাজ সালারকে পেয়ে আনন্দে আত্মহারা, খুশিতে মাতোয়ারা, উল্লাসে দিশেহারা, প্রফুল্লে আপনহারা। আমার মনে হচ্ছিল নৈরাশ্যের দিগন্তে আসা চাঁদ উদিত হয়েছে। কুলহীন পারাবারে কাষ্ঠ নির্মিত তরণী ভেসে উঠেছে। ধূসর মরুভূমিতে বাড়ি বর্ষণ হয়েছে এবং হৃদয় মরু সবুজ শ্যামলে ফলে ফুলে ভরে উঠেছে। আনন্দ আর রাখার জায়গা নেই। আল্লাহর শুকর আদায় করতে গিয়ে মম ললাটে জমিনে লুটিয়ে পড়লাম। আমি মস্তক উত্তোলন করে ওজায়েবকে জিজ্ঞাসা করলাম, ভাই, তোমরা প্রচণ্ড যুদ্ধের সময় কোথায় কিভাবে ছিলে এবং এখানেই বা এলে কেমন করে? তিনি বললেন, ওসব কথা পরে হবে, এখন কিছু খেয়ে নাও। আমি বললাম, ভাই, তোমরা আমাকে গ্রেফতার করার পূর্বক্ষণে উদর পূর্ণ করে আহার করেছি। আমার নিকট পর্যাপ্ত পরিমাণ খাদ্য আছে, প্রয়োজনে তোমরাও খেতে পারো। ওজায়েব বলল, না ভাই, আমরাও আহার করেছি, এখন আর প্রয়োজন নেই। তারপর তিনি প্রচণ্ড লড়াইয়ের কথা বর্ণনা দিতে গিয়ে বললেন, আমরা দুজনে পিছনের পাহাড়ে বাংকারে বসে নাস্তা করছিলাম। এমন সময় বিকট শব্দে মাটি কাঁপিয়ে দিল। একবার ভেবেছিলাম হয়তো পর্বত শৃঙ্গ থেকে তুষার চটান পতিত হয়েছে, কিন্তু পরপর শব্দ শুনে ভাবলাম যে আক্রমণ আরম্ভ হয়ে গেছে। সে সময় আমরা খানা শেষ করে কি করব না করব তা নিয়ে পরামর্শে বসলাম। উসায়েদ বলল, একটু অপেক্ষা করুন, অবস্থা একটু জেনে নেই। এ বলে উসায়েদ দূরবীন ঘুরিয়ে ঘুরিয়ে সব পর্যবেক্ষণ করল এবং বলল, উজায়েব ভাই, অবস্থা বড়ই সঙ্গীন। বিপুল অস্ত্রশস্ত্রে সুসজ্জিত হয়ে হাজার হাজার সৈন্য আমাদের ঘিরে রেখেছে এবং আমাদের মোর্চা ও বাংকারগুলো নিশানা করে কামান দাগছে। চিন্তা করে কাজ করতে হবে। উসায়েদের কথা শুনে আমি ঘাবড়ে গেলাম। দুশ্মনকে কাবু করা ছাড়া শহীদ হওয়া ছিল খুবই বেদনাদায়ক। তাই আল্লাহর নিকট সাহায্য চাইতে লাগলাম। উসায়েদ এখনও দূরবীনের সাহায্যে তাদের গতিবিধি দেখছিল। এক পর্যায়ে বলে উঠল, উজায়েব ভাই, বিশাল একটি বাহিনী আমাদের রেঞ্জের ভেতরে এসে গেছে। এরা সবাই বড় বড় অফিসার বলে মনে হয়। এদের পশ্চাতে আর কোনো সৈন্য আছে বলে মনে হয় না। আমাদের পিছনে রয়েছে পাহাড়, এদিকে কোনো সৈন্য নেই। আমরা ফায়ার করে যদি কিছু জাহান নামের ভিসা দিতে পারি তবে মন্দ হয় না। প্রয়োজনে আমরা নিরাপদ আশ্রয়ে চলে যেতে পারব। আপনিও একটু দেখে নিন। এ বলে দূরবীন আমার দিকে বাড়িয়ে দিল। আমিও ভালোভাবে দেখে নিলাম। হ্যাঁ, এরা সবাই বড় বড় অফিসার, আর এটা অফিসার সারি হওয়ারই কথা, কারণ এদের কমান্ডারগণ পশ্চাৎ দিক থেকে কমান্ড করে, আর আমাদের আমির বা কমান্ডারগণ যুদ্ধের ময়দানে থাকেন প্রথম সারিতে। অতপর সময় নষ্ট না করে আমাদেরকে আড়াল করে অমা রমাইতা ঈদ রমাইতা ওয়ালা কিন্নাল্লাহ রমা বলে ট্রিগার টানতে লাগলাম। সম্মুখ থেকে মুজাহিদদের ফায়ারে ওরা এগিয়ে যেতে পারছে না, কিছু কিছু পিছু হটছে। এদিকে আমরাও গুলিবর্ষণ করতে লাগলাম। এটা ফখরের কিছু না। আমাদেরকে আনোয়ার পাশা এমন শিক্ষা দিয়েছেন যে
দৌড়ে ফায়ার করলেও টার্গেট মিস হয় না। ওদের কামান, মর্টার আর অন্যান্য মারণাস্ত্রের আওয়াজে আমাদের রাইফেলের আওয়াজ ওরা ঠাহর করতে পারেনি। কোন দিক থেকে গুলি আসছে তাও অনুমান করতে পারেনি। এভাবে শত শত দুশ্মন হত্যা করার পর আমাদের গুলি শেষ হয়ে যায়। অতপর পিছনে চলে আসি। উজাইবের কথা শুনে আমি প্রশ্ন করলাম, ভাই, আপনাদের এখান থেকে যেসব মুজাহিদরা দল ও দিন ত্যাগ করে কামাল পাশার নিকট চলে গেছে, ওরা তো এই স্থানটির কথা জানত, তাহলে হামলা হওয়ার আগে এই স্থান ত্যাগ করেননি কেন? হ্যাঁ, তোমার কথা ঠিক। আমরা আগে আরও পূর্ব দিকে ছিলাম। তাদের আক্রমণের আশঙ্কায় 20 মাইল পশ্চিমে চলে এসেছি। ওদের গোয়েন্দা নেটওয়ার্ক খুবই মজবুত। এত সব চিন্তা করে লাভ নেই, আল্লাহর যা মর্জি তাই হবে। আমাদের গোয়েন্দা সংস্থাকে মজবুত করা যায় না? করা যায়, কিন্তু যে ধরনের অর্থের প্রয়োজন তা আমরা বহন করতে পারি না। এক শ্রেণীর ওলামাবেশী মুনাফিকদের ফতোয়ার কারণে মুসলমানরা আমাদেরকে অর্থ যোগান দিচ্ছে না। অর্থের অভাবে আমাদের অনেক প্রোগ্রাম ধুলায় মিশে গেছে। এসব আলাপ আলোচনার মধ্য দিয়ে রজনী পোহায়ে ভোর হয়ে গেল। নীরব নিথর যামিনী, কোলাহলমুক্ত গ্রাম্য পরিবেশ। রাত 8-9টার পর শ্রমক্লান্ত মানুষজন শয্যা গ্রহণ করে এবং নিদ্রাপুরীতে হারিয়ে যায়। শুক্লা দ্বাদশীর চাঁদ সবেমাত্র অস্ত গিয়েছে। দূরাকাশের তারকাগুলো এখনও মিটমিট করে ঘুমন্ত প্রকৃতি অবলোকন করছে। রাওয়ান্ডের অধিবাসীর কাছে হারেস মিকায়েলের একমাত্র রূপসী অনুরাকন্যা মাহমুদা খোলা বাতায়নে বসে তারার লুকোচুরি খেলা দেখছে। তার চোখে ঘুম নেই, অস্থির, বেকার। আর কি যেন তার হারিয়ে গেছে, কি যেন সে পেয়েও পেল না। কয়েক মাস যাবৎ কে যেন তার মুখের হাসি কেড়ে নিয়েছে, তা কেউ বুঝতে পারেনি। মাহমুদার এ অবস্থা তার পিতামাতা ছাড়াও মেয়ে মহলে ধরা পড়েছে। মাহমুদা ছিল ইসলামী মাধ্যমিক বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। বলশেবিকরা মাদ্রাসাটি বন্ধ করে দিয়ে সেখানে তাদের অস্থায়ী ক্যাম্প বসিয়েছে, তাই মাহমুদার লেখাপড়া বন্ধ হয়ে গেছে। সেদিন থেকে মাহমুদা মিকায়েলি তার বাসভবনে বসে বসে কমিউনিস্টদের বিরুদ্ধে যুদ্ধের খসড়া আঁকতে থাকে। মাহমুদা মিকায়েলির আব্বা হারেস মিকায়েলি যেদিন আমাকে বাঁশ বাগান থেকে নিয়ে তাদের বাড়িতে আশ্রয় দিয়েছিলেন, সেদিন থেকেই তার সাথে আমার পরিচয়। তাদের বাড়িতে অবস্থান করাকালীন একমাত্র মাহমুদাই ছিল আমার খেদমতগার। অতি অল্প সময়ের মধ্যে আমার সাথে তার ভাব জমে ওঠে। হারেস মিকায়েলি দুশ্মনের ভয়ে আমাকে অন্তপুরে অর্থাৎ তাদের হেরেমে নিরাপদ আশ্রয়ে রেখেছিলেন। নিরুপায় হয়ে কদিন থাকতে হয়েছে তাদের হেরেমে। আমার অজু গোসলের পানি ও খানাপিনার প্রয়োজন মেটানোর অন্য কেউ না থাকায় মাহমুদাকেই সব ব্যবস্থা করতে হয়। মাহমুদা মিকায়েলি প্রায় সময়ই আমার নিকট বিভিন্ন মাসলা মাসাইল জিজ্ঞাসা করত এবং জিজ্ঞাসা করত জিহাদ সম্পর্কিত মাসালা। আমি তাকে পবিত্র কুরআন ও হাদিসের সমাধান দিয়ে খুশি করতাম। আমি যেদিন ওর আব্বার দেয়া অস্ত্রগুলো কফিনে ভরে অ্যাম্বুলেন্সে নিয়ে বেরিয়ে আসি, সে তখন কেঁদে কেঁদে বুক ভাসাচ্ছিল এবং বলছিল, মুসাফির ভাইয়া, আমার হৃদয়ে তোমাকে স্থায়ীভাবে আসন দিয়েছিলাম, তুমি আজ তা চূর্ণ বিচূর্ণ করে প্রাণের দুয়ার খুলে বেরিয়ে যাচ্ছ। চেয়েছিলাম আজীবন তোমার সুখে দুঃখে ছায়া হয়ে পাশে থাকব, তা বুঝি আর হল না। মাহমুদার দরদমাখা কথাগুলো শুনে আমি বড়ই ব্যথিত হয়েছিলাম, কিন্তু কিছুই করার ছিল না। তারপর বলেছিলাম, মাহমুদা, তোমার হৃদয় উজাড় করা ভালোবাসা আমি পেয়েছি, তোমার অভিপ্রায় আমি অনুধাবন করেছি, কিন্তু আমার হৃদয়টা অন্য একজনে নিয়ে গেছে। আমার হৃদয় জুড়ে অন্য একজন আসন পেতে বসে আছে। তা না হয় সে মহিয়সী ও সৌভাগ্যশালিনী কে, তার পরিচয় দেবে মুসাফির ভাইয়া। অতপর আমি সায়মার হৃদয় বিদারক কাহিনী আদি অন্ত শুনিয়ে দিলাম। অতপর সে একটি দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল, অন্যের হকে আমি হাত দিতে চাই না, কিন্তু হৃদয় যে মানে না। আচ্ছা ঠিক আছে, সায়মাকে নিয়ে তুমি পরম সুখে থাকো, এটাই কামনা। তবে সায়মাকে নিয়ে তোমার এ দুঃখিনী বোনটিকে দেখতে আসবে না? সেদিন তাকে আমি ওয়াদা দিয়েছিলাম যে নিশ্চয় সায়মাকে নিয়ে আসব। সেদিন থেকে মাহমুদা অপলক নেত্রে আমার আগমনের পথ পানে চাতকের মতো চেয়ে থাকে, ফোটায় ফোটায় অশ্রু ঝরায়। আজও সে নিশিরাতে খোলা বাতায়নে বসে মেঘমুক্ত আকাশ পানে তাকিয়ে আমার কথা ভাবছে যে, হাই,
আজ 2-3 মাস অতীতের করাল গর্ভে বিলীন হয়ে চলল। খোবায়েব আমার নিকট থেকে বিদায় নিয়ে গিয়েছে, আবার আসার ওয়াদা দিয়ে। এখনও তো সে ফিরে এলো না। তাহলে কি সে গ্রেফতার হয়ে গেছে, না বলশেবিকরা শহীদ করে দিয়েছে? প্রায় প্রতিদিন কোনো না কোনো এলাকায় কঠিন সংঘর্ষ হচ্ছে। এতে উভয় পক্ষের হতাহতের খবর শোনা যাচ্ছে। এমন যেন না হয় যে খোবায়েব এ ধরাধাম থেকে বিদায় নিয়েছে। আহা, এ সংবাদ শুনতে আমি মোটেই প্রস্তুত নই। আহ, কত ভালো মানুষ বেচারা, কি সুন্দর তার চেহারা, আমল আখলাক। সায়মাকে নিয়ে আবার যদি আসে তবে বলবো সায়মার বাদী হিসেবে আমাকে তার সঙ্গে নিয়ে যেতে। মেয়েদের মন খুবই নরম, হয়তো কবুল করতেও পারে। আর যদি তা নাই হয় তবে আজীবন একজন হাফেজ, আলেম ও দ্বীনের মুজাহিদকে ভালোবেসে যাব। এসব জল্পনা কল্পনার মধ্য দিয়ে মাহমুদার রাত দিন অতিবাহিত হয়ে যাচ্ছে। মাহমুদার অন্তরের গভীর থেকে এক দীর্ঘ নিঃশ্বাস এমন নির্গত হয় যা দুনিয়াকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেবে। তার চোখ থেকে ফোটায় ফোটায় তপ্ত অশ্রু নির্গত হয়। ফুটন্ত গোলাপের হাসির মতো ছিল তার মুখের হাসি, তা আজ সে ভুলে গেছে। তরুতাজা দেহবল্লরী ক্রমশই ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে চলেছে। স্নিগ্ধ কুসুমের কমলতা যেন কেড়ে এনেছিল তার চন্দাননে। আজ তা কেবলই শুকিয়ে যাচ্ছে। অনাহার আর অনিদ্রা এখন তার নিত্যদিনের সাথী। তার হৃদয়ের আসল রোগ সকল ডাক্তারগণই নির্ণয় করতে ব্যর্থ হচ্ছেন। তবে ডাক্তারগণ যদিও তার ভগ্ন স্বাস্থ্যের কোনো কারণ নির্ণয় করতে পারেননি, কিন্তু তার পিতা হারেস মিকায়েলি ও মাতা খাদিজা বুঝতে পেরেছেন যে খোবায়েবের প্রেম বিরহ তাকে কুরে কুরে খাচ্ছে। আহা, খোবায়েব যদি আবার ফিরে আসতো! বেচারা কতই না ভালো মানুষ ছিল। সে যদি ফিরে আসতো তাহলে আমার সমস্ত ধন দৌলত তার হাতে তুলে দিতাম, জামাতা বানিয়ে ঘরে তুলতাম এবং ছেলের মর্যাদা দিতাম। খাদিজা মিকায়েলি এসব প্রলাপ বকতেন স্বামীর নিকট। একটিমাত্র ছেলে ছিল মাহমুদ, দেখতে রাজ দুলালের মতো। 14 বছর বয়সে এক ভীম আহবে শাহাদাত বরণ করেন। বর্তমানে এক কন্যা ছাড়া এ সংসারে আর কেউ নেই। অর্থকড়ি, জায়গা জমি, ধন দৌলতের কোনো অভাব নেই। অনেক সময়ই খাদিজা মিকায়েলি লোহিত লোচনে এবং ললিত কণ্ঠে স্বামীকে বলতেন, প্রিয়তম, খোবায়েবকে তালাশ করে আনো না। উক্ত শহীদ পরিবারে যেমন অর্থকড়ির অভাব নেই, ঠিক তেমনি দিনদারিরও কমতি নেই। লক্ষ লক্ষ টাকা অকাতরে আনোয়ার পাশা রহমাতুল্লাহ আলাইহির মুজাহিদ ফান্ডে দান করেছেন। লক্ষ লক্ষ টাকার অস্ত্র, খাদ্য, সাওয়ারি, ঔষধ ও পোশাক পরিচ্ছদ দান করেছেন। সোনার সংসার এখন বিরান হতে চলেছে। একদিকে পুত্র শোক, অপরদিকে মুসলমানদের দুরবস্থা, অন্যদিকে মেয়ের দুশ্চিন্তা। এসব মিলিয়ে পরিবারটা এখন নরকানলে চলছে। মেয়ের দিকে তাকিয়ে পিতামাতারও অশ্রু না ঝরিয়ে থাকতে পারেন না। মেয়ের অবস্থা সইতে না পেরে খাদিজা তার বড় ভাই ডাক্তার রাগেব মিকচির, যিনি রাওয়ান্ডের বিশাল হাসপাতালের বড় অফিসার, তার নিকট কন্যার সমস্ত অবস্থা জানালে তিনি বলেন, মেয়েকে অনতিবিলম্বে আমার এখানে পাঠিয়ে দাও। এখন যদি তার চিন্তা চেতনা অন্যদিকে প্রবাহিত না করা যায় তবে ব্রেন আউট হয়ে যেতে পারে। তাকে যদি আমার এখানে দিয়ে দাও তাহলে সওদার সাথে মাহমুদার মামাতো বোন থেকে যদি আলাপ আলোচনা করে তাহলে তার চিন্তা অনেকটা কাটতে পারে। তাছাড়া আমি আরও একটি চিন্তা করছি, তা হলো দুজনকেই প্রাথমিক চিকিৎসা ইনস্টিটিউটে ভর্তি করে দেব। তাহলে গ্রাম্য ডাক্তার বা নার্সের কাজ করতে পারবে। কোনো একটি কাজে লেগে থাকলে বাজে চিন্তা করার সময় পাবে না। আহা, মেয়েটা তো সওদার চেয়ে অনেক বুদ্ধিমতী ও জ্ঞানী ছিল। তার অবস্থা শুনে বড়ই দুঃখিত হলাম। খাদিজা ভাইয়ের কথা শুনে বললেন, আমি তাকে 2-1 দিনের মধ্যেই নিয়ে আসব। আপনি সব ঠিকঠাক করে রাখেন, পাঠানোর সাথে সাথে যেন ভর্তি করে দিতে পারেন। আমি তো সওদার জন্য ভর্তি ফর্ম আগেই নিয়েছি। মাহমুদের জন্য আগামীকাল আরেকটি ফর্ম নিয়ে আসব, তুই তাকে পাঠিয়ে দিস। ভাইজান, যেভাবে হোক খোবায়েবের চিন্তা তার দিল থেকে দূর করতেই হবে, তা না হলে মহা সংকটে পড়তে হবে। তোমরা কোন খোবায়েবের কথা বলছো? কেন, আপনি দেখেননি কিছুদিন যে ছেলেটি গোপনে আমাদের বাড়িতে ছিল? মাহমুদার আব্বা যাকে অস্ত্র কিনে দিয়ে কফিনে ভরে দিয়েছিল।
আপনিও তো অ্যাম্বুলেন্স দিয়ে সাহায্য করেছিলেন, তা কি ভুলে গিয়েছেন? ও, সেই খোবায়েব, সে তো অনেক বড় মুজাহিদ। তার কথা তো ইদানিং খুব বেশি পত্রপত্রিকার হেডলাইনে আসছে। এই তো দুদিন আগে ডেইলি নিউজের সংবাদ এসেছে, তাকে যদি কেউ জ্যান্ত বা মৃত ধরিয়ে দিতে পারে তবে লেনিন তাকে 50 লক্ষ রুবল পুরস্কার প্রদান করবেন। আর যদি কেউ তার ছবি অথবা কোথায় থাকে সে সংবাদ দিতে পারে তাহলে তাকে লক্ষ রুবল পুরস্কার প্রদান করবেন। তাকে ধরার জন্য বলশেভিকরা আদা জল খেয়ে মাঠে নেমেছে। উচ্চ প্রশিক্ষণপ্রাপ্ত গোয়েন্দারা হন্য হয়ে খুঁজে বেড়াচ্ছে। সে নাকি কমিউনিস্টদের চরম ক্ষতি সাধন করেছে। ডাক্তারের কথা শুনে খাদিজা অশ্রু সজলে বলে উঠল, আহা, ছেলেটা তো ছিল যেমন খুবসুরত তেমনি আমলি। সে আমার ঘরে সপ্তাহখানেকের জন্য মেহমান হয়ে উঠেছিল। তাকে আমি যদিও পেটে নেইনি, বুকে ধরিনি, তবু তাকে ছেলের মর্যাদা দিয়েছিলাম। আমার আদর সোহাগ সে কেড়ে নেয়। আয় আল্লাহ, তুমি তাকে দুশ্মনের সৈন্য দৃষ্টি থেকে হেফাজতে রাখো। তুমি তার একমাত্র আশ্রয়দাতা। তোমার কুদরতি হাতে তাকে সঁপে দিলাম। খাদিজা পিত্রালয় থেকে বাড়ি ফিরে হারেস মিকাইলের নিকট সব খুলে বললেন। হারেস মিকাইলি ডাক্তারের পরামর্শ খুবই পছন্দ করলেন। অতপর মাহমুদাকে ডেকে এনে বললেন, মা মাহমুদা, তোমার মাদ্রাসা তো বলশেভিকরা তালা লাগিয়ে দিয়েছে। কয়েক মাস যাবৎ লেখাপড়া বন্ধ। অযথা অমূল্য সময় নষ্ট না করে আগামীকাল তোমার মামা বাড়ি চলে যাও। তোমার মামা তোমাকে ও সওদাকে ডাক্তারি পড়াবেন। তোমরা দু বোন একসাথে পড়াশোনা করো, এতে সমাজের খেদমত হবে। আব্বা, এ সমাজে লেখাপড়া করে লাভ নেই। যে সমাজে মসজিদ মাদ্রাসা বন্ধ করে দিয়েছে, যে সমাজে ধর্মকর্ম করলে গ্রেফতার করে নিয়ে যায়, যেখানে পাইকারি হারে আলেম ওলামা দিনদার পরহেজগারদের ধরে জবাই করতেছে, মা বোনদের ইজ্জত লুণ্ঠিত হচ্ছে, যেখানে মানুষের জান মাল ইজ্জতের নিরাপত্তা নেই, সে সমাজে লেখাপড়া করে লাভ নেই। আমি এখন জিহাদে বেরিয়ে পড়ব। আল্লাহর দুশ্মনদের হত্যা করে ভাইয়ের মতো শাহাদাত বরণ করব, এটাই আমার অঙ্গীকার। মাহমুদার অভিপ্রায় শুনে পিতা বললেন, মা, জিহাদ সকলের উপর ফরজ তা মানি, কিন্তু পরিবেশ তা দিচ্ছে না। তাছাড়া প্রশিক্ষণেরও দরকার। প্রশিক্ষণ ছাড়া কি জিহাদ করা সম্ভব? আমি প্রশিক্ষণ নিয়েছি বাবা। খোবায়েব ভাই আমাকে চুপি চুপি 3-4টা অস্ত্রের প্রশিক্ষণ দিয়েছেন। তিনি বিদায়বেলায় অতি গোপনে আমাকে একটি অস্ত্র গুলি দিয়ে গেছেন। তা দিয়েই যা পারি দুশ্মন হত্যা করে মনের জ্বালা মেটাবো। আমাকে আর অন্য কোনো কাজে ব্যবহার করার চিন্তা করবেন না। মা, পাগলামি করলে হয় না। তুমি তোমার মামার নিকট চলে যাও। তুমি যদি একজন ভালো নার্সও হতে পারো তবে তার দ্বারাও জিহাদের কাজ হতে পারে। যেমন কোনো মুজাহিদ আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হলে তার পরিচর্যা ও সেবা শুশ্রূষা করা। দুশ্মন এলে তারও ব্যবস্থা নেওয়া যাবে। তারপর যদি কোনো একটি পরিবেশ তৈরি করতে পারি তবে আমরা সবাই জিহাদে ঝাঁপিয়ে পড়ব। পিতার কথা শুনে মাহমুদার মলিন মুখে হাসি ফুটে উঠল এবং মামা বাড়ি যেতে রাজি হয়ে গেল। পরদিন হারেস মিকাইলি নিজেই মাহমুদাকে নিয়ে তার মামার নিকট রেখে আসলেন। মামা দুজনকে ডাক্তারি শিক্ষার জন্য ভর্তি করিয়ে দিলেন। দুবোন নিয়মিত স্বাস্থ্য বিষয়ে লেখাপড়া করতে লাগল।